জমি জালিয়াতি সহ নানান ইস্যুতে বুধবার চোপড়া ব্লক অফিসে ডেপুটেশন দিল কৃষক সভা। এই দিন ডেপুটেশনকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় ব্লক অফিস চত্বরে। এদিন ব্লক দপ্তরে ডেপুটেশন দিতে গেলে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। সেই সময় জোরপূর্বক ঢুকতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিক্ষোভকারীদের। ঘটনাচক্র ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই সময় তৃণমূলের তরফে বিক্ষোভকারীদের বাধা দেওয়া হয়। এমনকি কৃষক সভার সদস্যদের দেখে তৃণমূলের তরফে পাল্টা স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ, যদিও পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দেখুন, ব্যাপার হচ্ছে কি বলেন তো, যদি ওরা সুষ্ঠুভাবে ডেপুটেশন দিতে আসতো তাহলে আজকে আমাদের এরকম এখানে কোনো কিছুই হতো না। ওখানে সমস্ত ওদের যতজনেই ওনারা ছিলেন, ওদের যেটা উদ্দেশ্য ছিল যে ওনারা সবাই আমাদের বিএলআরও সাহেবের চেম্বারে ঢুকবেন, তো সেটা তো হয় না। একটা প্রতিনিধি দল আসবে, সেই জন্য পুলিশ গেটটাকে ব্যারিকেড করছিল যে প্রতিনিধি দল আসুক, কিন্তু ওনারা ওই সময়ের মধ্যেই প্রতিনিধি দল না পাঠিয়ে উত্তেজিত হয়ে গেট টোকাটুকি করে এবং যেটা কয়েকটা গাড়ি ঘোড়া অবধি ওরা পাল্টে করে দিচ্ছে। তার জন্য একটু সাময়িক একটা উত্তেজনা হয়েছে, বাকি আর সেরকম কিছু হয়নি। আমাদের জেলার সমস্ত ব্লকেই আমরা ঠিক করেছি এই জেলায় সমস্ত মানুষ জমি সংক্রান্ত সমস্যায় জর্জরিত। বিএলআরও অফিসগুলো ঘুঘুর বাসায় তৈরি হয়েছে। একদিক থেকে যাদের রায়তি জমির খতিয়ান কেটে দেওয়া হচ্ছে, আবার ওটা একরকম টাকা নিয়ে আবার সেটাকে ঠিক করার জন্য আবার টাকা নেওয়া হচ্ছে, অর্থাৎ মানুষকে হয়রানি করা হচ্ছে। এরকম বহু ঘটনায় এই চোপড়ায় আছে। ফলে মানুষের এই সমস্যা লাঘবের জন্য আমরা সারা ভারত কৃষক সভা আজকে বিভিন্ন দাবিতে আজকে ডেপুটেশন দিতে গেছিলাম। এতটাই খারাপ অবস্থা যে বিএলআর অফিসে আমরা ডেপুটেশন দিতে গেছি এবং সেখানে বিএলআর অফিসের ভেতরে আমরা ক্যাম্পাসের ভেতরে আমরা যেতে পারবো না, অথচ দেখা যাচ্ছে তৃণমূলের দালাল চক্র মোহরির নাম ধরে তারা সেখানে বসে আমাদের ঢুকতে বাধা দিচ্ছে এবং পুলিশের সৌজন্যে পুলিশ আমাদের ঢুকতে দিচ্ছে না, অথচ সেখানে তারা ঢুকে তারা হচ্ছে তৃণমূলের স্লোগান দিচ্ছে। এর থেকে নির্লজ্জ ঘটনা আর হতে পারে না।